আমার রাসূল এক সময় তাই বললেন যে তোমরা নিজের জবানটাকে সংযত রাখবে। কি জবানকে? ইন্নাল জান্নাতা তাসতাকি আলা খামসাতি নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি। দুনিয়ার মানুষ শোনো, আমি বিশ্বনবী তোমাদের বলি, আল্লাহর জান্নাতের 5টি ভাগ করা হবে, 5 শ্রেণীর মানুষকে দেওয়া হবে। সেখানে কারা যাবে? তালিল কোরআনে, যারা আল্লাহর কোরআনটাকে মন দিয়ে তেলাওয়াত করবে, আল্লাহর কোরআনকে মন দিয়ে যে পড়াশোনা করবে সে যাবে একটা জান্নাতে। দ্বিতীয় নম্বরে কারা যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়া হাফিজিল লিসানে, যারা নিজের জবানটাকে সংযত রাখবে, জিহ্বাটাকে ঠিক রাখবে, কথাবার্তা ঠিক করে বলবে, মুখ সামলে কথা বলবে। ভাই কথা বোঝা যাচ্ছে তো নাকি? আমাদের মুখে যা আসে আমরা তাই বলে দিই, মুখে যেটা আসলো সেটা বলে দিই। আগের লোক কষ্ট পাচ্ছে কি দুঃখ পাচ্ছে, তাকে আঘাত লাগছে কি ব্যথা লাগছে, সে ব্যথিত হচ্ছে কি কি হচ্ছে, দেখার টাইম নেই। দম করে মুখে যা আসলো বলে দিলাম, ফেসবুকে লিখে দিলাম, হয়ে গেল। আমাকে দুঃখ লাগে, ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়েও নেতারা বক্তব্য দিতে যে বলে পৃথিবীর সর্বকনিষ্ঠ ধর্ম 1450 বছর বয়স, সেটা হচ্ছে ইসলাম। মিস্টার উইলিয়াম মোর কথা বলতে পারে না, মিস্টার ডেভেনপোর্ট কথা বলেননি, মিস্টার ফিলিপকে হিটলি কথা বলেননি, মিস্টার ওয়াশিংটন রাজভিং কথা বলেননি, মিস্টার ওলিয়ারি কথা বলেননি, মিস্টার লামার্টিন কথা বলেননি, মিস্টার মাইকেল এইচেট কথা বলেননি, মিস্টার জন হপি কথা বলেননি, মিস্টার জর্জ বার্নার্ড সে কথা বলেননি, মিস্টার স্পিটার বসওয়াকে কথা বলেননি, মিস্টার ওলিয়ারি কথা বলেননি। কোথা থেকে গবেষণা করলো? আপনারা বলুন। আপনাদেরকে আমি যদি প্রশ্ন করি খ্রিস্ট ধর্মের প্রবর্তকের নাম কি, আপনারা কি বলবেন? যিশু, জিসাস। আমি প্রশ্ন যদি করি, আমি যদি আপনাদের প্রশ্ন করি পাঞ্জাবিদের প্রফেটের নাম কি, আপনারা বলবেন গুরু নানক, তাই তো নাকি? আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে বৌদ্ধদের প্রফেটের নাম কি, আপনি বলবেন শ্রী শ্রী গৌতম বুদ্ধ। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আদম আলাইহিস সালাম কোন ধর্মে এসেছিলেন, কি বলবেন? কোন ধর্মে? জোরে বলুন। তাহলে আদম আলাইহিস সালাম 1450 বছর আগে এসেছে। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি নূহ নবী কোন ধর্মে এসেছিলেন, সারা পৃথিবী এক কথাই বলে ইসলাম। দাউদ নবী কোন ধর্মে এসেছিলেন? আইয়ুব নবী কোন ধর্মে এসেছিলেন? ইয়াকুব নবী কোন ধর্মে এসেছিলেন? ইউসুফ নবী কোন ধর্মে এসেছিলেন? কথা বুঝতে পারছেন তো নাকি? ইসলাম ধর্মে এসেছিলেন। যত নবী এসেছেন সব ইসলাম ধর্মে। শুনুন, ইসলাম ধর্মের প্রবর্তক, ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ মনে করেন এটা মূর্খের স্বর্গে বাস করছেন, এটা ভুল। ইসলাম ধর্মের প্রচারক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্ম আদম নবীর জামানাতেও ছিল, সেখানে আপনার ঈসা নবীর জামানাতেও ছিল, মুসা নবীর জামানায়, আইয়ুব নবীর জামানায়, সমস্ত নবীদের জামানায় নবী যারা ইসলাম ধর্মে এসেছে, সর্বশেষ নবী 1450 বছর আগে এসেছে, যার নাম হলো হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কবে এসেছেন? সব থেকে শেষ দুনিয়ায় এসেছে, কিন্তু তার ওজুদ দুনিয়ায় শেষ এসেছে, তার ওজুদ সবার প্রথমে। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো? কুনতু নবিয়্যাম ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। আদমকে তোমরা সর্বপ্রথম মানুষ মনে করছো, নবী মনে করছো। আদমকে সৃষ্টি করার জন্য আল্লাহ যখন মাটি পানিকে গুলছিলেন, আমি তার আগেই নবী হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। এটা কি 1450 বছরের ব্যাপার? এটা 1450 বছরের ব্যাপার না? তাহলে এই কনসেপ্ট রং কনসেপ্ট, ভুল কনসেপ্ট যারা নিয়ে চলছেন। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে কি আছে? হযরত উসমান গনি আছেন। দিন দুনিয়ার বাদশা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উসমান গনির সাথে যাচ্ছেন।
হঠাৎ আল্লাহ রাসূল দেখতে পেলেন রাস্তার অদূরে একটি মেয়ে গর্ভের মধ্যে পড়ে মুখ দিয়ে গো গো করে শব্দ করছে। আল্লাহ রাসূল সেখানে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে যে বলে, ওসমান, ওই মেয়েটি বোধহয় অসুস্থ হয়ে পড়েছে, যাও দেখো ওর কি অবস্থা দেখো। হযরত ওসমান গনি সুন্দর দাড়ি করে এসেছিলেন, তিনি মুখে দাড়ি। ওসমান গনি আগিয়ে গেলেন, আগিয়ে যে মেয়েটিকে তুলে নেওয়ার সময় হঠাৎ দেখছে তার বুকেতে সে মেয়েটি যে ধর্ম পালন করত সেই ধর্মের একটা মূর্তি তার বুকে। কারণ তাদের খোদার নাম ছিল লাত, উজ্জা, মানাত, হাবল ওগাইরা ওগাইরা। বুকে দেখতে পাচ্ছে মানাতের মূর্তি। ওসমান গনি দেখে ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটিকে সেভ করার জন্য গেলাম, তুলে নিয়ে আসার জন্য গেলাম, কিন্তু আমি দেখলাম ওর বুকেতে মানাতের মূর্তি আছে। ও মুসলমান নয়, অমুসলমান। আল্লাহ রাসূল বলছেন, ওর বুকে কার মূর্তি আছে, ওর খোদাকে সেটা বিচার না করে তোমার খোদা যে তোমাকে সৃষ্টি করেছে, তোমার আল্লাহ তোমায় যে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা সারা পৃথিবীর সব ধর্মই বলছে এক। অতএব তোমাকেও যে সৃষ্টি করেছে ওনাকেও সেই সৃষ্টি করেছেন। অতএব কোন জাতির বিচার না করে ওকে নিয়ে চলো, সেবা করার দরকার আছে। বলুন না সুবহানাল্লাহ। দিস ইজ মাই ইসলাম। কোন ধর্মে দেখো আজকে ভুল ব্যাখ্যা করা হয়। কোরআনের মধ্যে লেখা আছে কাফেরদেরকে আপনার হত্যা করে দাও। কাফের কাদেরকে বলে? এই কাফের কাফের কথাটা কাফের বলে কাকে? হাতের তালুর আরবি কি জানেন? কাফুন। আর কোন জিনিসকে যে ঢাকা দিলাম, কোন জিনিস এখানে রাখলাম, রেখে যে চাপা দিলাম, এটা আমি কাফ করলাম। কথাটা আমার বুঝতে পারছেন তো? দেখি কে কাফ করলো? আমি করলাম। তাহলে আমি বেরব কোন সত্য, আমি এর মধ্যে কি আছে, একটা সোনার আংটি আছে, হাতে করে ঢাকা দিলাম। ঢাকা দিয়ে কি বললাম? ভাই ওখানে একটা আংটি ছিল না, এখানে আংটি নেই। তাহলে আমি সত্যকে চাপা দিয়ে দিলাম, সত্যকে ঢাকা দিলাম। আমি বেরব মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জামা, মুসলমানদের হুজুর হওয়ার পরেও আমি কিন্তু কাফ করলাম। যে কাফ করলো ওকে কাফের বলে। ভাই আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? রং এক্সপ্লেনেশন। একটা মুসলিম কাফের হতে পারে না, একটা হুজুর কাফের হয়ে যেতে পারে না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? পৃথিবীর বুকে আপনি যে কোনো ধর্ম দেখুন, সব ধর্মেই একটাই কথা বলছে, একজন ঈশ্বর। সেটাকে যদি কেউ অস্বীকার করো, এই সত্যকে যদি কেউ চাপা দাও, সে হলো নাস্তিক। কথা বুঝতে পারছেন? আপনি যদি আল্লাহকে অস্বীকার করেন, আপনার সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন, আপনি নাস্তিক। এই নাস্তিকদেরকে তো কাফের বলা হয়। সত্য চাপা দেয় যারা, সত্যকে ঢাকা দেয় যারা। বাকি রইল আল্লাহর সাথে আমি যাচ্ছি, যে কোনো মাজারে যাচ্ছি, কোন দরগায় যাচ্ছি, আল্লাহর কাছে যে জিনিস চাই সেই জিনিস আমি সেই মাজারে গিয়ে চাইছি, পীরের কাছে চাইছি, দরগায় চাইছি। যে কোনো জায়গায় যে যখন আমি সেটাকে চাইছি, সেক্ষেত্রে আল্লাহর সঙ্গে সমতুল্য, সে আমার ধর্মে হোক আর যে ধর্মই হোক। যখন আল্লাহর সঙ্গে সমতুল্য করে, যখন আল্লাহর রূপ, ভগবানের রূপ আমরা যখন বলে ফেলেছি, তখন তাকে কাফের বলা যায় না, তাকে সমতুল্যকারী অর্থাৎ শরীক করা যাকে বলে, ওকে মুশরিক বলা হয়। এই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? ওটাকে মুশরিক বলা হয়। তো ভারতবর্ষের মধ্যে শরীক করনেওয়ালা, সমতুল্য করনেওয়ালা মানুষ আছে। সে মুসলমানদের মধ্যেও আছে মুশরিক, খ্রিস্টানদের মধ্যেও আছে, হিন্দুদের মধ্যেও আছে, সবার মধ্যে আছে। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে তো? ভুল ব্যাখ্যা করে কাফের বলে দেওয়া না। কাফের মানে হিন্দু কাফের, হিন্দু কাফের, খ্রিস্টান কাফের, অমুক কাফের না, মুসলমানও কাফের হতে পারে। সত্য যে ঢাকা দেয়, সত্যকে যে চাপা দেয়,
স্কাফ করে, হোয়াটএভার তোমার কোন রিলিজিয়ন সেটা ব্যাপার নয়, সত্য চাপা দেওয়া তাকে বলা হয় অমান্যকারী। এদের অ্যাথিস্ট বলা হয়, যাদের নাস্তিক বলা হয়। হিন্দু ধর্ম তাদেরকে নাস্তিক বলছে, মুসলমানরাও তাদেরকে নাস্তিক বলছে। আমাদের ভাষায় কাফের বলা হচ্ছে সত্য অমান্যকারী। জান্নাত আছে অমান্য করলাম, জাহান্নাম আছে অমান্য করলাম, নবী অমান্য করলাম, আখিরাত অমান্য করলাম, সত্যকে ঢাকা দিলাম, আপনি তো নাস্তিক, আপনি কাফের। আর শরীক সমতুল্য করলাম যদি আল্লাহর সাথে কারো, সেক্ষেত্রে তাকে বলা হয় শরীক করনে ওয়ালা, তাকে মুশরিক বলে। ভাই আমার কথা পরিষ্কার, সকলে বুঝতে পারছেন? বর্তমান সময় এই কথাগুলো খুব অ্যাটাকিং ল্যাঙ্গুয়েজ। রাজনৈতিক ব্যবসায়ীরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের ভ্রাতৃত্ব বন্ধুত্বের মধ্যে বিশাল আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, বাংলার ঐতিহ্যে আঘাত লাগছে। জানেন, আল্লাহ রাসূল তাকে যখন বললেন যাও মেয়েটিকে তুলে নিয়ে এসো, ওসমান গনি গেলেন। যাওয়ার পর মেয়েটিকে তুলে নিয়ে আসার সময় ওসমান গনিকে এইভাবে দেখলেন, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, কত সুন্দর লাগছে। কিন্তু মেয়েটি দেখলো এ তো মুসলমান। মেয়েটি কি করলো, মুখ থেকে থুতু দিল তার ছিটিয়ে কার দিকে, ওসমান গনির দিকে, এবং একটা ভাষা বললেন মেয়েটি যে তুমি কি মুহাম্মাদের গোলাম, তুমি কি মুহাম্মাদের চামচা? হযরত ওসমান গনি এসে বলছে হুজুর, আল্লাহ রাসূল বলছে ওসমান তুমি ফিরে আসো। ওসমান গনি ছিলেন খুব ধনী মানুষ, অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক টাকা পয়সার মালিক। আল্লাহ রাসূল বলছেন ওসমান তুমি ফিরে আসো। ওসমান গনি ফিরে আসার পরে আল্লাহ রাসূল পিঠ চাপড়ে দিয়ে ওসমান গনিকে বলছে আমার জন্য তোমরা কত ব্যথা যন্ত্রণা সহ্য করো। আল্লাহ রাসূল বলছেন না হুজুর, এমন করে বলবেন না। মেয়েটির একটা কথা আমাকে বড় ভালো লেগেছে, পছন্দ লেগেছে। বলে কোন কথাটা? হুজুর মেয়েটি অনেক কথার মধ্যে একটা কথা বলেছে, আমি আপনার গোলাম। হুজুর গো, আমি উসমান আমার বোনের বড় ইচ্ছা, কাল কিয়ামতের ময়দানেতে আল্লাহ যখন আমাকে ডাকবে, উসমান বলে যেন না ডাকে, ওসমান গনি বলে না ডাকে, আমাকে অন্য কোন নাম দিয়ে যেন না ডাকে, ওই বুড়ির দেওয়া নাম আমাকে আপনার গোলাম বলেই যেন ডাকা হয়। সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনার গোলাম, এটাই আমার জন্য খুব পছন্দের নাম। আল্লাহ রাসূল ওই সময় বললেন শোনো ওসমান, আমার বেলালকে ডাক, আমার বেলালকে ডাক। হযরত বেলাল হাবশিকে ডাকার জন্য ওসমান গনি আগিয়ে গেলেন। বাড়ির কাছে যে আওয়াজ দিচ্ছে ইয়া বেলাল, বেলাল আইনা বেলাল, বেলাল কোথায়? হযরত বেলাল হাবশি তাড়াতাড়ি করে বার হয়ে দৌড়ে এসে, কথা কম বলতেন, দাঁড়িয়ে গেছেন। ক্বালা লাব্বাইক ইয়া শাইখি, আমি তো আছি আপনার কাছে হুজুর। ওই টিলার পিছনে আল্লাহর রাসূল আছেন, ওখানে একটা বৃদ্ধা বা একটি মেয়ে খুব অসুস্থ অবস্থায় আছে, সেই মেয়েটিকে তুলে নিয়ে এসে বেলাল, 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 ওই দূরে হযরত বেলাল চলে গেছে। বেলাল, মরুতপ্ত রৌদ্রে কোথায় যাচ্ছ? বলি টিলার পিছনে রাসূলুল্লাহ ডাকছে, আপনি কথা শেষ করার আগে আমি পৌঁছে যাব। এটাই ছিল হযরতে বেলাল। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি বলতে টাইম লেগে যাবে, আমার পৌঁছাতে হবে তাড়াতাড়ি। হযরতে বেলাল গেলেন, বেলাল ওই মেয়েটিকে তুলে নিয়ে আমার বাড়িতে চলো। হযরত বেলাল যে দেখছো মুখে মানাতের মূর্তি, ফিরে এসে বলছে হুজুর আপনি আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে তো তাকাবো না, আমাদের ধর্ম তো আল্লাহ, আমরা ও বুকে ওর মূর্তি আছে, আমি ওকে কি করে নেব? আমার রাসূল বলছে শোনো, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, ও কোন ধর্মের দেখো না, ওর নিয়ে যে বাড়িতে সেবা করো আল্লাহ জান্নাত দেবে। বলেন না সুবহানাল্লাহ। কোন জাতির তুমি দেখতে যেও না। ওই জন্য বলে প্রতিটি মুসলমানের সুফিবাদী, সুফিজমকে নিয়ে চলা অত্যন্ত জরুরি। আপনি যদি সুফি না হতে পারেন, সুফিবাদ যদি, সুফিজমকে যদি না বুঝতে পারেন, কথাটা বুঝতে পারছেন তো নাকি? যেটা স্প্রেড করেছিলেন মুজাদ্দিদে জামান আমার পাঁচ দাদু বসিরহাট আল্লামা থেকে, বজলুর রহমান দরগাপুরি থেকে,
দাদা হুজুর কেবলা तमाम খোলাফারা সুফিজমকে স্প্রেড করেছিলেন, তারা সুফিবাদী মানুষ ছিলেন। হযরত সুফি নূর আলী রহমাতুল্লাহ সুফিবাদী মানুষ ছিলেন, সুফি তুজাম্মুল হোসেন সাহেব সুফিবাদী ছিলেন, সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ ফেনীতে শুয়ে আছে। কথাটা বুঝতে পারছেন তো? সব দাদা হুজুরের খলিফা। এমনকি যে সমস্ত বিদগ্ধ মানুষদের বিস্ময়কর অবদানে বাংলা সাহিত্য আজকে সমৃদ্ধ লাভ করেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি একজন সুফিবাদী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার বক্তব্য বুঝতে পারছেন? হযরতে বেলাল মেয়েটিকে তুলে নিয়ে সোজা আমার রাসূলের বাড়িতে গেল। আম্মা খাদিজাকে আল্লাহ রাসূল বলছে, আম্মা খাদিজাকে আল্লাহ রাসূল বলছেন কিনা যে হুজুর, বলে কি কাকে নিয়ে এসেছেন? বলে কেন? খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, যাও মেয়েটির সেবা করো। হুজুর আপনি চলেন। বলছে না, ওর সামনে গেলে ও আমাকে দেখলে বিরক্ত হয়, আমাকে সহ্য করতে পারে না, আমাকে দু চোখে দেখতে পারে না, ওর সামনে আমি গেলে চলবে না। ও বাবা, নিজের বাড়িতে যে রাসূলকে পছন্দ করে না, অসুস্থ অবস্থায় তাকে তুলে নিয়ে এসেছে কি আমার রাসূল। দীর্ঘদিন সেবা করার পরে যখন একটু সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, মেয়েটি যখন সবল সতেজ হয়ে যায়, ওই সময়তে বলা কওয়া হয় এবারে হয়তো ভালো হয়ে গেছে মেয়েটিকে। এবার ওর বাড়ি কোথায় দেখা যাচ্ছে, বৃদ্ধা নয়, খাওয়া পড়ার অভাবে মেয়েটি রুগা হয়ে গেছিল, রুগ্ন হয়ে গেছিল। আমার রাসূল লক্ষ্য করলেন একদিন আম্মা জান ফাতেমা, ছোট্ট বয়স তখন, সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাথীরের মালিকা আমাদের মা ফাতেমা এক সময় ছোট্ট বাচ্চা মেয়ে ছিলেন, তখন পানি নিয়ে যাচ্ছেন। আমার রাসূল মেয়েকে দেখে একটু ভেতর থেকে মহব্বত আসলো। ফাতেমা চমকে উঠেছে, পানিটা আব্বু, পানিটা তো আরেকটু হলে পড়েই যেত। কার পানি নিয়ে যাচ্ছ? বলছে আব্বু মজার কথা আছে আব্বু, আমি এসে বলছি, বিশাল মজার ব্যাপার। পানিটা দিয়ে চলে আসলো, আসার পরে বলছে কোলের উপরে হাঁটু ঠেকিয়ে আব্বার জুলফো চুল নিয়ে খেলা করতে করতে বলছে, আব্বু জানো একটা কি মজার ব্যাপার? বলে কি? ওই ঘরে যে মেহমানটা এসেছে না, ও তোমাকেও মানে না, আল্লাহকেও মানে না। ও তোমাকেও মানে না, তোমার আল্লাহকেও মানে না, আমাদের আল্লাহকেও মানে না। তাহলে ওকে তুমি পানি খাওয়াচ্ছ কেন? আব্বু এটা অন্য ব্যাপার। ও আমার আল্লাহকে মানুক আর না মানুক, আল্লাহ তো ওকে সৃষ্টি করেছে। মা বললেন ওকে পানি খাওয়ালে আমি ফাতেমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। যে রাসূলের 5 বছরের বাচ্চা মেয়েকে মানব সেবায় নিযুক্ত করেছিলেন, কোন জাতির দেখার দরকার নেই, কোন ধর্মের দেখার দরকার নেই, তোমার জাতকে দেখতে চাই না, ভাষাকে দেখতে চাই না, বর্ণকে দেখতে চাই না, তুমি মানুষ হিসাবে জন্ম নিয়েছো, তোমার সেবা করা আমার নৈতিক কর্তব্য। এই শিক্ষাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে 5 বছরের বাচ্চা মেয়েকে দেওয়া হয়েছিল। আম্মা ফাতেমা নিজের আব্বাকে দেখতে পারে না, আব্বার দুশমনকে পানি খাওয়াচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দিস ইজ মাই ইসলাম। সুস্থ হয়ে যখন ফিরে চলে যাচ্ছে, বেলাল ওকে এবারে ছেড়ে দিয়ে বেরিয়ে যে 1 পা 2 পা আগিয়ে গেছে, দরজার পাশেই জানালা, মানে তখনকার দিনের আমার রাসূল দাঁড়িয়ে আছে, মধ্যে আম্মা ফাতেমা দাঁড়িয়ে আছেন, পাশে আম্মা খাদিজা দাঁড়িয়ে আছে। মেয়েটি বাইরে থেকে বার হয়ে 2 পা আগিয়েছে, বেলালকে জিজ্ঞেস করছে, বেলাল তুইও মোহাম্মদের গোলাম নয় তো? তুইও মোহাম্মদের চামচা নয় তো? খুব খারাপ লোক জানিস, ওর মতো মানুষ, ওর মতো খারাপ মানুষ আর নেই। হযরত বেলাল বলছে চুপ কর, বেশি বকিস নি, চুপচাপ চ, বেশি বকলে মাথা গরম হয়ে যাচ্ছে, একদম উল্টোপাল্টা কথা বলবি না। এই কথাটা শুনলো। দীর্ঘদিন সেবা করার পরে আপনার স্ত্রীর সামনে যদি আপনার কেউ বদনাম করে, আপনার স্ত্রীর কষ্ট হবে কি হবে না? আম্মা ফাতেমার চোখে পানি।
আম্মা খাদিজার চোখে পানি। আমার রাসূল মনটা খারাপ করে দাঁড়িয়েছে। আম্মা ফাতেমা হাত মোবারকটা ধরেছে আমার রাসূলের, ধরার পর নাড়িয়ে দিয়ে বলছে, আব্বু ও মিথ্যা বলছে, পৃথিবীর মধ্যে সবথেকে ভালো আব্বু, শ্রেষ্ঠ আব্বু হচ্ছে আমার আব্বু। বলুন না সুবহানাল্লাহ। বেশক আম্মা আপনি ঠিক বলেছেন। আমার রাসূল ছিলেন আদর্শ, একটা মানব জাতির জন্য আদর্শ, মানব জাতির কাছে দৃষ্টান্ত ছিল তার আদর্শ। কিছু দূর যাওয়ার পর আবার মেয়েটি বলছে, মোহাম্মদের মতো বেকার লোক, বাজে লোক একটাও নেই, তুই একদম যাবি না। ও মানুষকে সম্ভ্রম করে, হিপনোটাইজ করে, ও মানুষকে সম্ভ্রম করে, মানুষের আক্স দেয়, মানুষের মাথা খারাপ করে দেয়, যে একবার ওর দিকে যায় আর ফিরে আসে না। ওর মতো খারাপ লোক একটাও নেই। মেয়েটির মাথাটা ধরে বলল, দেব একটা আছাড়। পিছন দিকে তাকিয়ে দেখে আমার রাসূল হাত নাড়ছে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে মেয়েটি বলছে, ছেড়ে দিলি কেন? মাথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, ওই দেখ। বলছে হাত নাড়ছে, ওটাকে? বলছে ও বাবা, পাশে তো ওই বাচ্চাটা ছিল যে বাচ্চা আমায় পানি পান করাতো, ওটাই বা কে? ও বা তার পাশে ওই যে বউটা আছে, ওই বউটা আমার কি সেবা করেছে, ফল খাইয়েছে, কত কিছু খাইয়েছে, আমার কত সেবা করেছে, যত্ন করেছে, ওটাই কে? হযরতে বেলাল বলেন, ওই যে বউটাকে দেখছিস ওটা আমাদের আম্মা জান, আম্মা খাদিজা। আর ওই বাচ্চাটা দেখছিস ওটা খাতুনে জান্নাত, আমাদের আম্মা ফাতেমা। আর ওই সুন্দর চেহারা যে হাত নাড়াচ্ছে, ওটা হলো ওই বাচ্চাটার আব্বা আর ওই বউটার স্বামী। বলছে ওটা কে? বলছে যার তুই এতক্ষণ বদনাম করছিলি, ওর বাড়িতেই এতদিন ছিলি, আর ওটা হলো আমার দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূল। ওটাই তো আমার রাসূল। মেয়েটি চমকে ওঠে। ভেঙে ভেঙে যাবে, উপর দিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলে হ্যাঁ। মেয়েটি তখন বলছে, ইস কি কথা আমি বলে ফেললাম, আমি এত ভুল জগতে ছিলাম। এই ওকে বল না রে আমাকে মাফ করে দিতে, ওকে বল না রে আমাকে মাফ করে দিতে। তুই বল না। ও যদি আমাকে কিছু বলে, বলে কিছুই বলবে না। ওকে বল আমাকে ওর গোলামা করে নিতে বল, আমি ওর দাসী হয়ে থাকতে চাই। এত ভালো মানুষ। ওই সময় আমার রাসূল বললেন যে যাও, আমি ওকে মাফ করে দিলাম। বলছে এটার নাম যদি ইসলাম হয়, আমি মুহাম্মাদের হয়ে থাকতে আমার কোনো আপত্তি নেই। বলুন না সুবহানাল্লাহ। মিস্টার ডেভেনপোর্ট আমেরিকান একজন লেখক, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ বইয়ের নাম নোট করুন। কদিন আগে আমি কোট করেছিলাম, যখনই কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের রাজনীতির আইডিওলজির মধ্যে কোনো ধর্ম নিয়ে চর্চা নেই, তাদের পশ্চিমবঙ্গে এখন একটাও এমএলএও নেই। মধ্যে কিছুদিন আগে উক্তি করে নিল হযরত মুহাম্মদ একজন যোদ্ধা ছিলেন, এক হাতে তলোয়ার এবং এক হাতে হাদিস নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। আমি বলেছিলাম যে আপনি এটা ভুল বলছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্টাডি নেই। আর এই বাচ্চা মোল্লা মাওলানা সাহেবরা যেটা আরম্ভ করেছিলেন, মূলত উনি পড়াশোনা জানতেন না, নিরক্ষর ছিলেন। এই সব কথাবার্তা গুলো শুনে আজকে তারা এবার বলতে আরম্ভ করলো, যাদের আইডিওলজির মধ্যে ধর্ম বলতে আপনার ধর্মের কোনো চর্চা নেই, বামপন্থী রাজনীতির সঙ্গে তারা জড়িত, বক্তব্য দিতে গিয়ে বলে ফেললো হযরত মুহাম্মদ তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে বেরিয়েছিলেন, মানুষকে জয় করতে চেয়েছিলেন। আমি জবাব দিয়েছিলাম আপনি ভুল বলছেন। একথা আপনি বললেন, মিস্টার ডেভেনপোর্ট একথা বলেননি। আপনি একজন যদি এথিস্ট হয়ে থাকেন, আপনি জর্জ বার্নার্ড শাহ থেকে বড় এথিস্ট নয়। জর্জ বার্নার্ড শাহ তিনি লিখছেন কিনা, আজ পৃথিবীতে যে অশান্তি, শান্তি ফেরা মুশকিল। যদি মুহাম্মদ এক নায়কের ভূমিকা নিয়ে আবার পৃথিবীতে আবির্ভূত হয়, আবার পৃথিবী শান্ত হবে। মুহাম্মদের পায়ে জুতো বাঁধার দায়িত্বটা আমি জর্জ বার্নার্ড শাহ আমি মাথায় তুলে নেব। উনি একজন এথিস্ট।
নাস্তিক ছিলেন। মিস্টার ডেভেনপোর্ট কোন ধর্মে বিশ্বাস করতেন না। দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দোষ বার করেছিল। বার করার পরে এক সময় তিনি বললেন যে কোরআনের মধ্যে যখন লেখা আছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এ মুহাম্মদ আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড, আমি আপনাকে মহান আখলাকের অধিকারী করেছি। ব্যাপারটা অনেক ভাবার। আমি হযরত মুহাম্মদের লাইফ নিয়ে স্টাডি আরম্ভ করে দিলাম। দেওয়ার পরে তিনি কি পড়লেন? তিনি পড়লেন আল্লাহর রাসূলের একদম কোট অ্যান্ড কোট বলছি, বুঝলেন, আল্লাহ